আসসালামু আলাইকুম। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। নোয়াখালীকে কেন বিভাগ করা প্রয়োজন বলতে পারবেন? অনেকে আসলে বলতে পারবেন না। তবে এটা নিয়ে এখন আলোচনার দরকার আছে বলে আলোচনা করা হচ্ছে। বাংলাদেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথা বলা হয় বহু বছর ধরে, কিন্তু বাস্তবে এখনো দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ভোলা জেলার মানুষ একটি কেন্দ্রিক প্রশাসনিক সেবার জন্য সেই চট্টগ্রামের ওপরে নির্ভরশীল। আর ফলাফলটা কি? ফলাফল হচ্ছে সাধারণ নাগরিক থেকে শুরু করে ব্যবসায়ী সবার জন্য সময়, খরচ ও ভোগান্তি বেড়েছে অনেক গুণ। এখন প্রশ্ন উঠতেই পারে, নোয়াখালীকে বিভাগ করলে আসলেই কি লাভ হবে? আসুন এ ব্যাপারে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও দ্রুত সেবা। নোয়াখালী থেকে চট্টগ্রাম প্রায় 180 কিলোমিটার দূরে। একটি জমির কাগজ যাচাই করা বা দপ্তরের ফাইল অনুমোদন করা, এই কাজের জন্য মানুষকে দিনের পর দিন অপেক্ষা করতে হয়। যদি নোয়াখালী বিভাগ হয়, তবে এই সব সেবা নিজস্ব বিভাগীয় পর্যায়ে পাওয়া যাবে। তাতে কি হবে? সময় ও খরচ দুইটাই কমে আসবে। এবারে আসি ভূগোল ও জনসংখ্যার বাস্তবতায়। বৃহত্তর নোয়াখালী অঞ্চল এখন প্রায় 1 কোটি মানুষের বসবাসের জায়গা। জনসংখ্যা ও এলাকা দুটির বিচারে এটি আলাদা বিভাগের যোগ্যতা অনেক আগেই অর্জন করেছে। চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা এখন কত? প্রায় 3 কোটি, যা একক প্রশাসনের পক্ষে পরিচালনা করা খুবই কঠিন। তাই নোয়াখালী বিভাগ গঠন করলে চট্টগ্রাম বিভাগের ওপরে চাপ অনেক কমে যাবে, আর দক্ষিণ পূর্বাঞ্চল পাবে আলাদা মনোযোগ। এবারে আসি অর্থনৈতিক সম্ভাবনা। নোয়াখালী হচ্ছে উপকূলীয় জেলা। এখানে রয়েছে সোনাপুর, তারপরে মেরিন ড্রাইভ, কোম্পানিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল জোন, তারপরে হচ্ছে ভাসানচর প্রজেক্ট, হাট বাজার নির্ভর অর্থনীতি এবং কৃষি পণ্য রপ্তানির সুযোগ। একটি বিভাগীয় প্রশাসন গড়ে উঠলে এই সব সম্ভাবনাকে সুশৃঙ্খল বিনিয়োগে রূপান্তর করা সম্ভব হবে। আজকের নোয়াখালী হতে পারে আগামী দিনের উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। এরপরে শিক্ষা ও স্বাস্থ্য সেবার উন্নয়ন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও টেকনিক্যাল ইনস্টিটিউট সহ ইতিমধ্যে এই অঞ্চলে শিক্ষার অবকাঠামো রয়েছে। আর এটা যদি বিভাগ হয়, তাহলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল অবকাঠামো আরো বিস্তৃত হবে, যার সুফল পাবে সাধারণ মানুষই। পঞ্চমত, সাংস্কৃতিক ও ঐতিহাসিক যোগসূত্র। বৃহত্তর নোয়াখালী অঞ্চল, যার অন্তর্ভুক্ত নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর, একই সংস্কৃতি, একই ভাষা, একই ঐতিহ্যে গড়া। এই অঞ্চলের মানুষদের পরিচয়, আঞ্চলিক ঐক্য ও প্রাপ্য উন্নয়ন নিশ্চিত করতে নোয়াখালী বিভাগ শুধু প্রশাসনিক প্রয়োজন নয়, এটি অধিকার ও সম্মানের প্রতীক। এবারে আসি জাতীয় উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যতা। সরকার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ডিজিটাল প্রশাসনিক কাঠামো ও বিকেন্দ্রীকরণকে গুরুত্ব দিচ্ছে। তাহলে কেন এখনো দক্ষিণ পূর্বাঞ্চলীয় বা দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলকে এক বিভাগের অধীনে বেঁধে রাখা হবে না? নোয়াখালী বিভাগ গঠিত হলে জাতীয় উন্নয়নের চাকা আরো গতিশীল হবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রশাসনিক দক্ষতা বাড়বে। সবশেষে একটা কথাই বলবো, নোয়াখালী বিভাগ কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের প্রাপ্য এবং উন্নয়নের স্বাভাবিক দাবি। আল্লাহ হাফেজ।